রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আর লোকে ধার কবার দেবে বলুন তো? 2বার 4বার দেবে, তারপর না মুখ ফিরিয়ে নেবে। আর আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস, বুঝলেন? সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না ভাই 2 সেকেন্ডও যায় না। তাই মাথা উঁচু করে বাঁচুন, সসম্মানে বাঁচার চেষ্টা করুন। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন, এতে আপনারই লাভ হবে, সংসারের অভাব দূর হবে। নাম্বার 2, আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন উপার্জন করেছেন আল্লাহর কৃপায়, ভগবানের কৃপায়, তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনে ফেললো, কার ছেলে সরকারি চাকরি পেয়ে গেল, কার স্যালারি বেশি আর আমার স্যালারি কম, আমার রোজগার কম, এই নিয়ে টেনশন করতে যাবেন না। বরং আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। আপনি তো কারো থেকে চুরি করে আনছেন না, কারো থেকে ছিনিয়ে আনছেন না। আপনি সৎ উপায়ে যতটুকুন উপার্জন করেছেন সেটাই আপনার অহংকার। আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন, কিন্তু সম্মানের সহিত, কারো কাছে মাথা নত করে নয়, বিশেষ করে কোনো অন্যায়ের কাছে তো একেবারেই নয়। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হলো আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি। ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে দেখবেন শেষে আর আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, টাকা ফেরত চাইছে, তখন কি করবেন? তাই হিসেব বুঝে চলুন। আমার রোজগার যেমন, আমার আয় যেমন, আমাকে সেভাবে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী আমার সাথে না মেশে তো কী যায় আসে ভাই? আচ্ছা বলুন তো, যারা আমাদের দুঃখের সাথী নয়, যারা আমাদের অর্থনৈতিক অবস্থা দেখে বন্ধুত্ব করতে আসে, তারা কি সত্যি আমাদের বন্ধু? না প্রিয় বন্ধু, ওরা আসলেই আপনার বন্ধু নয়। নিজের আয় অনুযায়ী চলার চেষ্টা করুন। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, অল্প হলেও সঞ্চয় করে রাখুন। আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা দিন আনি দিন খাই, খাটাখাটনি করে সংসার দিন যাপন করার মানুষ, তাদের না পরের দিনের কথাটাও ভাবতে হয়। এটা আমাদের স্থায়ী চাকরি নয়। পরের দিনে এই কাজটা থাকবে কি থাকবে না কেউ আমরা জানি না, কেউ গ্যারান্টিও দিতে পারবে না। তাই অল্প হলেও 2 টাকা হলেও ভাই সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য। কারণ যখন কাজবাজ থাকবে না, যখন অবশ হয়ে যাবেন, হাত পা চলবে না, এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগাতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি চাই আপনি জীবনে অনেক অনেক বড় কিছু অ্যাচিভ করুন এবং সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাক। মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব, জানেন তো? সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেও যদি না মন থেকে শান্তি পান, কোনোদিনও আপনার সংসারের অভাব দূর হবে না, কোনোদিনও দূর হবে না। ভালো থাকবেন।